ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি বি.আর. গাভাই, আইএমএফ-এর প্রথম উপব্যবস্থাপনা পরিচালক গীত গোপীনাথ, সিনিয়র এমপি আইনজীবী কপিল সিব্বল এবং আইন কমিশন 4 থেকে 17 ডিসেম্বরের মধ্যে এক দেশ এক নির্বাচন বিল পরীক্ষা করে সংসদের যৌথ কমিটির সামনে হাজির হবেন। বিচারপতি গাভাই বিজেপি সাংসদ পি.পি. চৌধুরীর নেতৃত্বে গঠিত প্যানেলের সামনে হাজির হবেন, যারা সংবিধান বিল 2024 এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন বিল 2024 পাশ করবে, যেখানে 17 ডিসেম্বর একযোগে নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। একই দিনে গোপীনাথ এবং প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্যালকেও হাজির হতে বলা হয়েছে। বিচারপতি গাভাইয়ের আগে ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, ডি.ওয়াই চন্দ্রচূড়, ইউ ললিত এবং জে.এস. খেহারও প্যানেলের সামনে হাজির হয়েছেন। আইন কমিশনের প্রতিনিধিদের 4 ডিসেম্বর ডাকা হয়েছে, যখন দিল্লি হাইকোর্টের অ্যাডভোকেট জে.সাই দীপককেও তাদের সামনে হাজির হতে বলা হয়েছে। 10 ডিসেম্বর সিনিয়র আইনজীবী এবং এমপি সিব্বল এবং নির্বাচন কমিশনের প্রতিনিধিদের তাদের মতামত জানাতে আমন্ত্রণ জানানো হয়েছে। 39 সদস্যের বহুদলীয় প্যানেলটি এই বছরের 8 জানুয়ারি তাদের প্রথম সভা করে। গত বছর 17 ডিসেম্বর বিলগুলি লোকসভায় পেশ করা হয়েছিল এবং আরও যাচাই বাছাইয়ের জন্য জেপিসিতে পাঠানো হয়েছিল। লোকসভা শীতকালীন অধিবেশন শেষ সপ্তাহ পর্যন্ত এএনওই প্যানেলের মেয়াদ বাড়িয়েছে এবং এটি আরও বাড়ানোর জন্য আবেদন করার সম্ভাবনা রয়েছে। প্যানেলের সামনে উপস্থিত আইনবিদদের একটি অংশ বিলের একটি বিধানে ত্রুটি খুঁজে পেয়েছেন, যা নির্বাচন কমিশনকে বিধানসভা নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত দেওয়ার অনুমতি দেয় এবং বলেছে যে এই মৌলিক কাঠামোর মতামত এবং অনুচ্ছেদ 14 লঙ্ঘনের প্রশ্নগুলির উত্থান ঘটাবে। জানি হয়েছে যে বিচারপতি খান্না প্যানেলকে বলেছেন যে নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচন স্থগিত করার ফলে পরোক্ষ রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে, যা অন্য কথায় কেন্দ্রীয় সরকার কর্তৃক রাজ্য সরকারের নিয়ন্ত্রণ গ্রহণ করা হতে পারে। তিনি অনুভব করেছিলেন যে এটি বিচারিকভাবে প্রশ্নবিদ্ধ হবে, কারণ এটি ফেডারেল কাঠামো লঙ্ঘন করবে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।